প্রবাসের কষ্ট কেউ বুঝবে না যে প্রবাসে কত কষ্ট। একটা উদাহরণ দেই, ওনারা একমত হবে। সারাদিন পরিশ্রম করার পরে যখন নিজের জায়গায় ফিরে কর্মস্থল থেকে, তো ফিরতে দেরি, বাড়ির সমস্ত চিত্রটা সামনে উঠতে দেরি করে না। কিন্তু পেট চায় খাওয়া, পিঠ চায় বিছনা। অনেক সময় এরকমও হয় যে ওই ভাবতে ভাবতে বাড়ির দৃশ্য দেখতে দেখতে শূন্যতার কোলবালিশ নিয়ে ঘুমায়া যায়। সকালে ওইটা কিছু খায়া আবার বেড়ে যায়। জিজ্ঞাসা করেন, যখন কর্মের থেকে ফিরে আসে না, আপনি তো আইসেই বউ দেখেন, স্ত্রী দেখেন, বাচ্চা দেখেন, মা দেখেন, বাপ দেখেন, নিজের ঘর দেখেন, এলাকা দেখেন, ভাই দেখেন, ব্রাদার দেখেন, আত্মীয় দেখেন, স্বজন দেখেন। যারা প্রবাসে থাকে ওরা কিচ্ছু দেখে না, শুধু চিত্রটা ওরে জ্বালাইতে থাকে। কিন্তু প্রবাসে যায় কেন? ওই যে বললাম না, প্রয়োজনীয়তা, প্রয়োজন তাকে টাইনা নিয়ে গেছে। বিবির প্রয়োজন, বাচ্চার ভবিষ্যতের প্রয়োজন, প্রয়োজনীয়তা টাইনা বিদেশে নিয়ে গেছে। নাইলে বিদেশ, হ্যাঁ ফ্যামিলি নিয়ে থাকে ভিন্ন কথা, একা একই বিদেশ। আমি তো যাই বারবার, তা আমি এদের চিত্র দেখি, বড় ব্যথা লাগে। মাঝে মাঝে একা একা চোখে পানি আসে। কিন্তু হায়, এটা তো পরিবেশ, পরিবার বোঝে না, আত্মীয় স্বজন বোঝে না, ভাই ব্রাদার বোঝে না, সমাজ বোঝে না। যদি বুঝতো তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি ভ্যালু হইতো এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের। এদেরকে রাস্তায় যে দেখতো সে সেলুট দিত। আমার কথাটা মিডিয়া যাবে। এদের কষ্ট যদি কারো অনুভব হইতো প্রবাসে যায়, যেই কষ্ট একা একই, তাহলে বাংলাদেশের প্রত্যেক নাগরিক এদেরকে সেলুট দিত। সেলুট, সেলুট দিত, সেলুট দিত প্রবাসীদেরকে। আমার তো মনে হয় যে কাউকে যদি ভাতা নাও দিত সরকার,